নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো লাকি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না শুরু করব। তো আজকে কি রান্না করব তোমাদেরকে আগে দেখাই। আজকে ঝিঙ্গে দিয়ে ডিম দিয়ে পাতলা ঝোল করব। 3টে ঝিঙ্গে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর 6টে পোলট্রির ডিম নিয়েছি। তো আজকে ঝিঙ্গে দিয়ে পোলট্রির ডিম দিয়ে পাতলা ঝোল করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছে তারা সাবস্ক্রাইব করে দেবে। চলো আমি উনুনে আগুনটা জ্বালিয়ে নিই। দেখো বন্ধুরা, উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি। তো কড়াইতে জল দিয়ে দেবো ডিম সিদ্ধ করার জন্য। দেখো বন্ধুরা, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো ডিমগুলো আমার খোসা ছাড়া হয়ে গেছে। এবার কড়াইতে এবার তেল দিয়ে দেবো ডিম ভাজার জন্য। ডিম ভাজার জন্য তেলেতে হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ডিম ভাজার তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দেব ঝিঙে। ঝিঙে দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতন নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলা আর ঝিঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে ঝিঙ্গে আর মশলা। এবার দিয়ে দেব জল। আমি কখনো ঝিঙ্গে দিয়ে ডিম দিয়ে রান্না করে খাইনি, আজকে প্রথম রান্না করছি। দেখি কেমন হবে, তোমাদেরকে তো জানাবো। রান্না করতে করতে প্রচণ্ড গরম লাগছে, রোদও উঠেছে, সেরকম গরমও করছে। তো এই আইসক্রিম বাড়ির পাশে দিয়ে যাচ্ছে, তো ভাই বলছে কি দিদি আইসক্রিম খাবি? আমি বললাম হ্যাঁ নিয়ে আস। তো নিয়ে আসলো। দেখো জলটা ফুটে উঠেছে, আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা কেমন হচ্ছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যদি কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমাদের কাছেও ভালো লাগবে, আর রান্নার আরও আগ্রহ বাড়বে। তোমরা যদি কিছু নাই বলো তাহলে আমরা কীভাবে বুঝবো। এটা তেঁতুলের আইসক্রিম, আমি কোনোদিন খাইনি। তোমরা খেয়েছো কিনা কমেন্টের মাধ্যমে জানাবে। আইসক্রিম খেতে খেতে আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ডিম দিয়ে ঝিঙ্গে দিয়ে পাতলা ঝোল আমার হয়ে গেছে। এবার ভাই খাওয়া দাওয়া করবে, চলো। দেখো বন্ধুরা, ভাইকে ভাত দিয়ে দিয়েছি রান্না করে এসে। তো এবার তরকারিটা দিয়ে দেব। তোমরা খাবে? চলে এসো। ডিম দিয়ে ঝিঙ্গে দিয়ে পাতলা ঝোল। খেয়ে দেখি কিরকম হয়েছে। আজকে নতুন রান্না করেছে দিদি, ঝিঙে দিয়ে ডিম দিয়ে। বলছে কি এগুলি খাওয়া যাবে কি? তোমরাই বলো ঝিঙ্গে খাওয়া যায়, ডিম খাওয়া যায়, আর এগুলি খেলে কি কেউ মরে যাবে? আমার ভাই একটা থেকে একটা বলে যে দারুণ হয়েছে। তাহলে আমি ভাবতে পারিনি যে ঝিঙে দিয়ে আর ডিম দিয়ে
এত ভালো রান্না হয়, দারুণ লাগে খেতে আজকে আমার। খেয়েছে, বলবে আরেকদিন রান্না করার জন্য। আমি রান্না করবো না আরেকদিন, দেখবা। দারুণ বিরিয়ানি। খাবে? হুম। দেখেছ কিভাবে খাচ্ছে, এত স্বাদ হয়েছে। আর রান্নার সময় বলছে কি এগুলো কি খাওয়া যাবে, খেলে কি মরে যাবো, আমাকে এভাবে বলছে। তরকারি কালার দেখে ও বলছে ও খাবে ভাত। কি বলবো তোমাদের, বলে বুঝাতে পারবো না, এত স্বাদ হয়েছে। আর কখনো খেয়েছিলি? ফার্স্ট? ফার্স্ট ঝিঙে দিয়ে ডিম দিয়ে খাচ্ছি ফার্স্ট। আমিও আজকে ফার্স্ট রান্না করেছি, ঝিঙ্গে দিয়ে ডিম দিয়ে পাতলা ঝোল। এখন না দেওয়া উচিত, দেখো আরো দিতে বলছে। দেখো আগের ভাতগুলি খেয়ে এখন আবার নিয়েছে। আজকে মনে হয় আমার জন্য থাকবে না তরকারি। এত স্বাদ হয়েছে, কি বলবো তোমাদের, বলে বুঝাতে পারবো না আমি। দারুণ দারুণ। দারুণ রান্না হয়েছে, দারুণ। এত স্বাদ হয়েছে, সবগুলোই খেয়ে নেব। 100 টাকা দিতে হবে, আমার ভাইকে বলছি। 100 টাকা দেবি, ঠিক আছে? তোমরাও এভাবে ঝিঙ্গে দিয়ে ডিম দিয়ে রান্না করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। আমার কাছে এমন স্বাদ লাগছে, কি বলবো তোমাদের, মনে হচ্ছে যেন পুরো সব তরকারি খেয়ে ফেলি একাই। একা দিলে তো খাবি না, আমরা খাবো না? সবাই তো খাবে বলো। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লেগেছে। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।